হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঝুম বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বের হয়ে গিয়েছি। আজকে খালার বাসায় যাব খালাকে আনতে, কারণ সে আজকেও আসেনি। গিয়ে খালাকে নিয়ে দেন বাসায় আসলাম। বাসায় ফিরে অ্যাজ ইউজুয়াল যেই কাজ থাকে করতে থাকলাম। আজকের দিনটা সবশেষে মনে হলো আল্লাহ মনে হয় আমাকে বাঁচিয়ে দিল। হয়তো বাচ্চাদের জন্য মহান আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া। মহা বিপদের হাত থেকে আজকে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিল। মনে হয় নতুন একটি জীবন পেলাম, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলোই প্রতিদিন করা হয়, একটু আগে পরে সামনে পেছনে। কী করার আর, যেহেতু আমি হাউসওয়াইফ, বাচ্চার মা, আমার কাজ তো এরকমই হবে, তাই না? আমার ব্লগও তো এরকমই হবে। বাচ্চাদের খাওয়া দাওয়া, সংসার গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন করা। আজকে আমাদের পরিষ্কার ডে ছিল, দ্যাট মিন্স ক্লিনিং ডে। সব ঘরদোর পরিষ্কার করা, খালাকে সঙ্গে নিয়ে। আমি অবশ্য সঙ্গেই ছিলাম। ওই যে খালা ফ্যান মুছছে না, ন্যাকড়াটা আমিই ধুয়ে দিচ্ছিলাম। নয়তো খালা বারবার নামবে, কোমর ব্যথা করবে। একা তো আর এগুলো সম্ভব না। খালাকে হেল্প করলে দেন খালা করে দেয়। আর আমার পক্ষেও একা সম্ভব না। আর সারাদিনের মতো আমার বাসায় কোনো হেল্পিং হ্যান্ডও নেই যে করবে, খালার সঙ্গে সঙ্গে করবে। আর আমার বাচ্চাগুলা খালা যেই দিকেই যাবে খালার সঙ্গে সঙ্গে থাকবে। খালা কী করো, কেন করো? আমার মনে ছিল না আমি চুলায় মাছ ভাজতে দিয়ে আসছিলাম। আরশি হঠাৎ বলল দুপুরে মাছ দিয়ে ভাত খাবে। ভুলে গিয়েছিলাম মাছ চুলায় দিয়ে। পরে গিয়ে দেখি এভাবে আগুন জ্বলছে। ওই আগুনের কড়াইটা মাটিতে নামালাম কোনো মতে। খালা এসে পানি ঢেলে দিল। একটু পরে সেইটা আবার আমার পায়ের সাথে বেজে সব পানিগুলো আমার পায়ে পড়ল। কী করার আর। তাও তো ভালো যে আগুন বেশি জ্বলার আগেই আমি টের পেয়েছিলাম। যাই হোক, জীবন চলছে, এইভাবে করি। সবাই দোয়া রাখবেন আমাদের জন্য। সন্ধ্যার নাস্তা তৈরি করছিলাম। আজকে ইয়াসিন চিকেন বল খাবে বলছিল। কী করার, বাচ্চাদের মন মতো তো করতে হয়, তাই না? ওরা যখন যা চায় চেষ্টা করি সেটা দিতে। বাইরের খাবার খাবে, বাসায় বানিয়ে দেওয়ার চেষ্টা করি। যখন একদমই পসিবল হয় না তখন চেষ্টা করি সেটা বাইরে থেকে নিয়ে আসার জন্য। চিকেন বলগুলার চেহারা আজকে যেন কেমন হয়েছে, বল হয়নি, মনে হচ্ছে বলের ভেতর থেকে বাতাস বের হয়ে গিয়েছে। হেবড়ে থেবড়ে বল। ইয়াসিন দেখেই বলতেছিল, মা এমন হয়েছে কেন, এটা তো বল হয়নি, আর একটু গোল করতা। যাই হোক, আজকের মতো অন্তত খাওয়া গিয়েছে। তারপর বলল, আম্মা চেহারাটা সুন্দর হয়নি কেন, আর একটু সুন্দর করে বানাবা এরপরে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।